গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে হলো গুড ফ্রাইডে। তো এটা হলো লং উইকেন্ডের ফার্স্ট দিন, মানে ফ্রাইডে, স্যাটারডে, সানডে, মানডে পুরো একদম লম্বা একটা ছুটি। তো ফ্রাইডে মনে হলো যে বেরিয়ে পড়ি একটু। সকালবেলা দেখলাম যে ভালোই রোদ্দুর রয়েছে, তো উই স্টার্টেড টুয়ার্ডস লক লমান্ড। টার্গেট করেছিলাম 9টায় বেরোবো, কিন্তু হলো না। সেই সবাইকে নিয়ে বেরোতে বেরোতে 10:30 বেজে গেছে। এখন we are on our way। দেখতেই পাচ্ছ ওয়েদারটা খুবই সুন্দর। সানি থাকলে ড্রাইভ করেও মজা আসে আর ঘুরতে যেতেও মজা আসে। অলমোস্ট 1 ঘন্টা পরে আমরা পৌঁছে গেলাম গ্লাসগোতে। তো এখানে একটু আমাদের হল্ট করতেই হলো পেটের পুজোর জন্য, আর তারপর গাড়ির পেট পুজো মানে হলো চার্জের জন্য। তো ইলেকট্রিক পোর্ট খুঁজে আমরা সেখানে অলমোস্ট 30-35 মিনিটস, অলমোস্ট 40 মিনিটসে আমরা ওখানে ওয়েট করলাম। আগে গাড়িটা ভালো করে চার্জ দিয়ে নিলাম, আর তারপর উই অ্যাগেন স্টার্টেড। ভালোই হলো, এই সুযোগে একটু গ্লাসগো শহরটাও দেখে নিলাম। এই 1 ঘন্টা সিদ্দিক আর শ্রিয়া দুজনে প্রচুর খেলেছে। শ্রিয়া তো আইপ্যাড নিয়েও খুব বিজি ছিল, আর সিদ্দিক আর শ্রিয়া এখন দুজনেই টায়ার্ড হয়ে গিয়ে ঘুমিয়ে পড়েছে। দেখতেই পাচ্ছ গ্লাসগোর কিন্তু গ্লাসগো হচ্ছে গিয়ে স্কটল্যান্ডের বলা হয় যে ফিনান্সিয়াল হাব। এই মুহূর্তে আমাদের গাড়িটা দাঁড়িয়ে আছে চার্জিং স্টেশনে। এই দেখো পট পয়েন্ট চার্জিং স্টেশন। এই চার্জিং স্টেশন থেকে চার্জ হচ্ছে এই যে গাড়িতে এই যে দীপশ্রী রয়েছে, বাচ্চারা ভেতরে রয়েছে, আর আমি দাঁড়িয়ে রয়েছি বেটস পাপা জোনসের সামনে। আর দেখো যে গ্লাসগোর শহরগুলো একদম ট্র্যাডিশনাল, ভীষণ ট্র্যাডিশনাল। এডিনবার্গের ফ্ল্যাটগুলো যেরকম হয় তার থেকে কিন্তু গ্লাসগোর ফ্ল্যাটগুলো কিন্তু ডিফারেন্ট, দেখতেই পাচ্ছ। ব্যাস আমাদের খাওয়া দাওয়া শেষ, গাড়ির চার্জও কমপ্লিট, অলমোস্ট হয়ে গেছে 85%। আমরা বেরিয়ে পড়লাম আবার। এতটাও আমাদের চার্জ লাগবে না আমরা জানি, বাট স্টিল একটু বেশি থাকলে তো ক্ষতি নেই। তো আমি এখন বসেছি সামনে, বাট শ্রেয়া সিদ্দিক দুজনেরই খাওয়া হয়ে গেছে। তো ওরা এখন দুজনেই সেটেলড, একটু টাইম পাস করছে, দুজনে মিলে একটু খেলছে, আর আমি সেই সুযোগে বসে পড়েছি সামনে। গ্লাসগোতে গাড়ি চালাতে কেমন লাগে? আরে দারুণ, অসম্ভব সুন্দর একটা অভিজ্ঞতা হচ্ছে। মানে আমরা চেয়েছিলাম যে হাই রোড দিয়ে বেরিয়ে যাব, কিন্তু ভগবান চাইছে বা বিধাতা বলেছে যে তুমি গ্লাসগোর ভেতর দিয়ে চলো। তো গাড়িটা চার্জ করলাম, চার্জ করে গাড়ি একদম গ্লাসগোর ভেতর দিয়ে যাচ্ছে, অলিতে গলিতে, একদম সিটি সেন্টার দিয়ে। এই মুহূর্তে আমরা turn half right onto M8. গ্লাসগো থেকে আর 1 ঘন্টার জার্নি, তাহলে আমরা পৌঁছে যাব লক লমান্ডে। তো এডিনবরা টু গ্লাসগো অলমোস্ট লাগে 1 ঘন্টা, আর তারপর গ্লাসগো থেকে লক লমান্ড 1 ঘন্টা। এই এখানে ছিল রোদ্দুর, হঠাৎ করে শুরু হয়ে গেল বৃষ্টি। তো বৃষ্টির মধ্যে ড্রাইভ করতে খুব একটা খারাপ লাগে না, শুধুমাত্র ট্রাফিক থাকলেই প্রবলেম, আর রাস্তা যদি খালি থাকে তাহলে তো ড্রাইভ করে খুবই মজা লাগে। রাস্তা এখন প্রচণ্ড জ্যাম, দেখতেই পাচ্ছ পরের পর গাড়িগুলো দাঁড়িয়ে আছে। ফিলস লাইক কলকাতা। বোটে যেতে গেলে কি রকম নিজস্ব স্পিড বোট নিয়ে নিজস্ব স্পিড বোট ভুবনের একটা কিনবে নাকি? আরে বাপ রে বাপ, সাংঘাতিক ব্যাপার। আমার জীবনটাই এখন স্পিড বোটে চলছে। ও বাবা, সকাল থেকে রাত অবধি স্পিড বোট চলে। এটা কিন্তু নিজস্ব স্পিড বোট, দেখো কি সুন্দর, গাড়ির সাথে ওরা আটকে নিয়েছে। হ্যালো বলবি নাকি মাম্পি? না, আর সামনে যাচ্ছে তোমার দেখো ইয়ে নিয়ে যাচ্ছে দুটো রোয়িং বোট, তাই না? হ্যাঁ, রোয়িং বোট। যে এখানে সব যে যার নিজেদের মানে পার্সোনাল নিজস্ব ক্যারাভান। দেখো আমি একটা ক্যারাভানও দেখাবো, যেহেতু এটা একটা লং উইকেন্ড। তো যে যার ক্যারাভান নিয়ে, কেউ বোট নিয়ে, কেউ স্পিড বোট, কেউ রোয়িং বোট, কেউ সাইকেল, কেউ নামটা কি ওটা যেটা টেন্ট করে থাকে, ক্যাম্পিং যদি করতে চাও। তো এভরিবডি ইজ সেইং देयर ওন স্টাফ, ক্যাম্পার ভ্যান, সবার পার্সোনাল জিনিস আছে। যত আমরা লক লমান্ডের দিকে এগোচ্ছি তত জোর বাড়ছে হচ্ছে বৃষ্টি। তো মনে হচ্ছিল যে আমরা গাড়ি থেকে বেরোতে পারবো কিনা জানি না, এত জোর যদি বৃষ্টি হয়। বাট ভগবান সঙ্গে ছিল। আমরা যখন গিয়ে পৌঁছলাম তখন ইট ওয়াজ অ্যাবসলিউটলি স্টানিং। সামনে ডাইনোসর, ওই দেখ, ওই তো ডাইনোসর।
এটাই হলো সেই লক লমন্ড। লক লমন্ডের প্রাকৃতিক সৌন্দর্য অসম্ভব সুন্দর। এইখানে একটা আবার সি লাইফ সেন্টারও আছে, বাট আমরা ভাবছি যে we can do the cruise one. Let's see. Can it go way over there? Yes. পৌঁছে গেলাম আমরা লক লমন্ডে। আরে চুলটাকে ঠিক করতে হবে তো, ভিডিও আরে শুট নেওয়ার আগে। না না, ভালো লাগছে দেখতে। না আরো ভালো লাগছে। প্রচন্ড জিম টিম করে এখন একদম বডিটা ফিট করে নিয়েছি একদম। আজকে দুপুরের লাঞ্চে ছিল ফিশ অ্যান্ড চিপস। তো সি শোরে যাবো আর তারপর ফিশ অ্যান্ড চিপস খাবো না, এটা হতেই পারে না। আর সিদ্দিককেও খাইয়ে দিলাম এই ফাঁকে। আর এখন আমরা উঠে পড়েছি এক্সপ্রেস ট্রেনে। এই স্ট্রিম ট্রেনটা আমাদের নিয়ে যাবে পার্ট অফ লক লমন্ড আমাদের ঘোরাবে। আর এর জন্য আমরা পে করেছি টোকেন্স। তো আমরা 25টা টোকেন্স নিয়ে নিয়েছি। ইট ইজ এনাফ, আমরা সব করে অ্যাক্টিভিটি করতে পারবো উইথ দিস টোকেন্স। হাত নাড়াচ্ছে, এভরিবডি ইজ হ্যাপি হিয়ার। তাহলে আমরা একদম কিন্তু সি শোরের পাশ দিয়ে চলেছি। সেখানে অনেকে পেটস নিয়ে কিন্তু খেলছে, দেখতেই পাচ্ছ পেটসরাও। এই মুহূর্তে আমরা কিন্তু একদম ঝোপঝাড়ের ভেতর দিয়ে এগিয়ে চলেছে আমাদের টয় ট্রেনটি, যাকে আমরা এক্সপ্রেস ট্রেন বলি। এই দীপশ্রী এখানে বসে আছে। দীপশ্রী, কেমন লাগছে এক্সপ্রেস ট্রেনে? দুর্দান্ত। সিদ্দিক কি বলছে? কিছু বলে না, সিদ্দিক শুধু দেখে। আচ্ছা, আর শ্রিয়া ও এনজয় করছে। এনজয় জয়গুরু। আচ্ছা, এই মুহূর্তে কিন্তু আমাদের টয় ট্রেনটা রাস্তায় নেমে পড়ছে, লক লমন্ড শোর্সের রাস্তায় নেমে পড়ছে। দেখতেই পাচ্ছ, বহুদিন ছোটবেলায় যারা টয় ট্রেনে চড়েছো তাদের যে অভিজ্ঞতা রয়েছে, সেই অভিজ্ঞতার সাথে এই অভিজ্ঞতা একটু ডিফারেন্ট। এইখানে এদের নিজস্ব স্পিড বোর্ড ওরা তুলছে আর কি। এটা ওয়াটার বাইক। দেখো কত সুন্দর লাগছে, অসম্ভব সুন্দর এই ভিউটা, না দেখলে বোঝা যাবে না। দিস ইজ কিছুক্ষণ আগে রোদ্দুর তোমরা দেখেছো, এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছ বৃষ্টির আনাগোনা শুরু হয়ে গেছে। লক লমন্ডের চারপাশে আমরা কিন্তু প্রায় ঘুরে ফেলেছি। এই হচ্ছে কার পার্ক, যেখানে আমাদের কার টানাকা রয়েছে। এখন আমরা কিন্তু একদম যেখান থেকে আমরা শুরু করেছিলাম সেইখানেই আমরা রয়েছি। এখন বন্ধুরা, তোমরা হেভেন দেখবে? আজকে তোমাদেরকে হেভেন দেখাবো। ঠিক যেইখানে কৈলাস পর্বত যেরকম সুন্দর, যেরকম হিমালয় পর্বতের সৌন্দর্য, যেরকম কাশ্মীরের সৌন্দর্য, সেই রকম সৌন্দর্যের জায়গায় তোমাদেরকে নিয়ে এসেছি। ঠিক যেন হেভেন। দেখতে পাচ্ছ এইখানে হচ্ছে গিয়ে তোমার হিলসগুলো রয়েছে এবং তার পাশে রয়েছে হচ্ছে গিয়ে লেক। সো একদম দুর্দান্ত একটি জায়গা। এই জায়গাটার নাম হচ্ছে গিয়ে লক লমন্ড। লক লমন্ডের আমরা ক্রুজ যেখান থেকে নেয় সেই জায়গাটা রয়েছে। দেখতে পাচ্ছ অপরূপ সৌন্দর্য, মানে একদম যদি হেভেনকে যদি হার না মারায় তার কিছু আর। সেই ক্রুজটা বন্ধ হয়ে গেছে, তো এখন ঘড়ির কাঁটায় 5টা বেজে গেছে, ক্রুজটা বন্ধ হয়ে গেছে। এটা কিন্তু সেই আটলান্টিক মহাসাগরের সেই ছোট্ট ছোট্ট যে লেকগুলো রয়েছে, সেই লেকগুলোর কাছে আমরা চলে এসেছি। টু দ্যাট প্লেস। Oh, beautiful. So beautiful. তার মধ্যে শ্রিয়া জ্যাকেট ভুলে গেছে আর ও আমার জ্যাকেটটা পরেছে, বাট ইটস ওয়ার্থ কামিং হিয়ার। আমরা অনেকটা দূর চলে এসেছি এডিনবরা থেকে, অলমোস্ট 2 and 3 hours probably, but it's so beautiful. চলেছে দিবশ্রী ইজ গোয়িং অ্যাহেড। বোধহয় জলটাকে ধরতে যাবে। দেখো এদিকে তাকিয়ে নে একটুখানি, ভিউয়ার্সদেরকে একটু হ্যালো বলে নে। হেভেন দিবশ্রী, তোমাদেরকে একটু হ্যালো বলে নিলাম। এই এগিয়ে চলেছে। আচ্ছা, একটা ফটো। অলমোস্ট এখন বাজে 6:45, আমরা বেরিয়ে পড়লাম।
বাড়ি যেতে হবে, আর তার মধ্যে একটু চার্জেরও সমস্যা আছে গাড়ির, তো সেই জন্য ভাবছি গ্লাসগোতে দাঁড়িয়ে আরেকবার চার্জ দিয়ে নেব। আর দেখো এখানে দুজনেই ঘুমিয়ে পড়েছে, তো উইচ ইজ গুড। এখন আমি আর সপ্তর্ষি দুজনে মিলে গল্প করতে করতে যাচ্ছি, আর সঙ্গে বৃষ্টিও মাঝে মাঝে পড়ছে। যাওয়ার সময় আমরা যে ট্রাফিক পেয়েছিলাম, আসবার সময় কিন্তু একদম স্মুথলি এসছি, একটুও ট্রাফিক পাইনি। তো দেখো উইদিন 1 আওয়ার আমরা কিন্তু গ্লাসগো পৌঁছে গেলাম। অলমোস্ট বাজে এখন 7টা, আমরা এখন গ্লাসগোতে ঢুকছি, আর মাত্র 1 ঘন্টার মধ্যে আমরা এডিনবরা পৌঁছে যাব। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার একটা নতুন ব্লগ নিয়ে খুব শিগগিরই দেখা হবে। তো আজকের জন্য বাই বাই।